মোটামুটি বছর দুয়েক ধরে প্ল্যানিং হচ্ছে মাসি ভাগ্নি মিলে ঝালমুড়ি খাবো। সেটা এদিক ওদিক করে আর কোনো দিক দিয়ে সাকসেসফুল হচ্ছিল না। ফাইনালি 1 থেকে 1.5 বছর বাদে আমাদের প্ল্যানটা সাকসেসফুল হলো আজকে। তো কেমন আছেন সবাই? কজি কিচেনের একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো কজি কিচেনের আজকের রেসিপি হচ্ছে বাংলাদেশি স্টাইলের ঝালমুড়ি। তো এখানে আমি নিয়েছি আদা আর 10 থেকে 12 কোয়া রসুন আর 2টো পেঁয়াজ। পেঁয়াজগুলোকে একটুখানি বড় করে পিস করে কেটে নিয়েছি। আর এখানে আমি একটা মিক্সিতে কিছুটা সর্ষে শুকনো গুঁড়ো করে নিয়েছি। এবার কেটে রাখা আদা রসুন আর পেঁয়াজটাকে আমি মিহি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। ওই টোটাল 3 টেবিল চামচের মতন হয়েছে। এদিকে আমার আদা রসুন পেস্ট করা হয়ে গেছে। আর সর্ষেটা তো আমি আগেই রেডি করে রেখেছিলাম। এবার কিছুটা বেসিক গুঁড়ো মশলা নিয়ে নেব, যেমন হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো। এখানে নিয়েছি কিছুটা তন্দুরি মশলা আর চাট মশলা। আপনারা চাইলে কিন্তু এখানে ধনে গুঁড়ো ইউজ করতে পারেন, যেহেতু আমার পার্সোনালি ধনে গুঁড়োটা পছন্দ নয়, তাই আমি ওটাকে স্কিপ করেছি। আর এই মশলাটা কিন্তু কাঁচা লঙ্কার পেস্ট যাবে না, তাই ঝাল আপনারা যেরকম পছন্দ করেন সেই হিসেবে ঝাল লঙ্কার গুঁড়োটা দেবেন। আর বাকি সব মশলা কিন্তু আমি হাফ টিস্পুন করেই দিয়েছি। এবার একটা প্যানে আমি 1 কাপ পরিমাণ সরষের তেল ভালো করে গরম করে নিয়ে তাতে দিয়ে দেবো দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা আর কিছুটা কালো গোলমরিচ। মশলাগুলো হালকা ভাজা হয়ে গেলে এখানে আমি ওই আদা, পেঁয়াজ আর রসুনের যে পেস্টটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে লো ফ্লেমে 20 থেকে 25 মিনিট রান্না করে নিতে হবে। আগেই বলে রাখছি, এই মশলাটা কিন্তু কোনো জল ইউজ হবে না। আমি কিন্তু আদা রসুন পেস্ট করার সময় কোনো জল দেইনি, শুকনোই পেস্ট করেছি। এবার এই মশলাটাকে 25 থেকে 20 মিনিট একদম লো ফ্লেমে আস্তে আস্তে রান্না করতে হবে। এবার এখানে আমি হাফ টিস্পুনের মতন চিনি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। অনেকে চিনিটা পছন্দ করেন না, সেজন্য বলছি আপনারা চাইলে স্কিপ করতে পারেন। তবে আমি কিছু কিছু ক্ষেত্রে চিনি ইউজ করি, এতে রান্নার কালারটাও সুন্দর আসে আর টেস্টটাও ব্যালেন্স করে। এদিকে কিন্তু আমার 10 থেকে 15 মিনিট মশলাটাকে কষানো হয়ে গেছে। মশলায় হালকা কালারও চলে এসেছে। এ পর্যায়ে এসে আমি গুঁড়ো করে রাখা সর্ষেটা দিয়ে দেবো আর যে গুঁড়ো মশলাটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। আর দিয়ে দেবো পরিমাণ মতো নুন। এবার আরও 3 থেকে 4 মিনিট এটাকে কিন্তু লো ফ্লেমে কষিয়ে নিতে হবে। এবার অনেকে বলতে পারেন এতটুকু মশলায় এতটা তেল কেন? কারণ বাংলাদেশি ঝালমুড়িতে সর্ষের তেলের পরবর্তীতে এই মশলার তেলটা ব্যবহার করা হয়। ওর জন্য পরিমাণের তেলটা একটুখানি বেশি দিয়ে রান্না করতে হবে। মশলাটা যখন এরকম লাল লাল হয়ে যাবে, এই পর্যায়ে এসে গ্যাসের ফ্লেমটা আপনারা অফ করে এটাকে ঠান্ডা করতে রেখে দেবেন। এই মশলাটা কিন্তু ঠান্ডা করে শুকনো কোনো কাচের কৌটায় রেখে 10 থেকে 15 দিন রেফ্রিজারেটরে স্টোর করে রেখে দিতে পারেন। আর বাংলাদেশের ঝালমুড়ির স্পেশালিটি হলো কিন্তু এই মশলাটা যদি রেডি থাকে যে কোনো সময় কিন্তু বাড়িতে আপনারা রেডি করে খেতে পারবেন। আর ওইদিকে মশলাটা ঠান্ডা হতে হতে এই পাশে আমি ঝালমুড়ির জন্য শসা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা আর লেবু এগুলো কুচিয়ে রেডি করে নিচ্ছি। আর এইদিকে আমরা মাসি আর ভাগ্নি মিলে কাটাকুটি করছিলাম, পাশাপাশি গল্পও করছিলাম। এরকম মাঝে মাঝে সঙ্গী পেলে কিন্তু খুব ভালো হয়, গল্প করতে করতে রান্না নেমে যায়। তবে সবসময় সম্ভব না, সবাই ব্যস্ত থাকে যার যার কাজে। তো এদিকে আমার মোটামুটি সব স্যালাড কাটা হয়ে গেছে আর এদিকে মশলাটাও ঠান্ডা হয়ে গেছে। এবার একটা আমি কাচের বয়ামে নিয়ে নিচ্ছি, যতটুকু লাগবে লাগে, বাকিটাকে আমি স্টোর করে রেখে দেবো। আর বাংলাদেশের ঝালমুড়ির একটা স্পেশালিটি হলো এই ঘুগনি। এই ঘুগনিটা করতে কিন্তু কোনো ঝামেলা নেই, জাস্ট ওভারনাইট সোক করে রেখে পরের দিনকে নুন আর পরিমাণ মতন জল দিয়ে এটাকে সিদ্ধ করে নিলেই কিন্তু ঘুগনি রেডি। তো চলুন এবার ঝালমুড়িটা রেডি করি। আমি এখানে একটা বালতি নিয়েছি। যারা বাংলাদেশে ওই ফুটপাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝালমুড়িটা বিক্রি করে তারা কিন্তু বড় বালতিতে নয়তো ওই মগ থাকে, ওই মগে রেডি করে। এবার আমি তো ওরকম সেল করছি না, তাই এখানে আমি একটা ছোটো বালতি নিয়েছি, আমার কাছে ছিল যেটা। তো তার মধ্যে মুড়ি দিয়েছি, তারপরে দিয়েছি ঘুগনি আর যে মশলাটা রেডি করেছিলাম সেই মশলাটা দিয়েছি। আর যে স্যালাডগুলো কেটে রেখেছিলাম তার মধ্যে থেকে শসা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা কুচি আর কিছুটা লেবু চিপড়ে দিয়েছি। এবার সব কিছু খুব ভালো করে মিক্স করে নিলেই কিন্তু ঝালমুড়ি রেডি হয়ে যাবে। অনেক অনেক বছর বাদে খাচ্ছি এই ঝালমুড়িটা। আমার আর আমার ভাগ্নির খুবই পছন্দের। তবে টেস্ট এসছে ওনাদের মতন, তবে পুরোপুরি না। এবার রাস্তার জিনিসের একটা টেস্ট আলাদা থাকে, এবার ওনাদেরও কিছু সিক্রেট রেসিপি থাকে, এগুলো আমার জানা নেই। আমি এটা জাস্ট আইডিয়া থেকে বানিয়েছি। আপনারা এটা বাড়িতে ট্রাই করে জানাবেন কেমন লাগলো। আজকের ভিডিও এখানে শেষ করছি। বাই বাই।